স্যার চার্লস ডারউইন 1859 সালে অন দ্য অরিজিন অফ স্পেসিস নামে বইটাতে যে তত্ত্বটি লিখেছেন সেটি হলো বিবর্তনবাদের তত্ত্ব। এই বিবর্তনবাদের তত্ত্বের মধ্যে পৃথিবীতে প্রাণ সৃষ্টি কিভাবে হয়েছে বা কিভাবে প্রাণ বিবর্তিত হয়েছে সেটা নিয়ে তিনি উল্লেখ করে গেছেন। আর একটা কথাতে বলা আছে, প্রতিটি প্রাণী ও উদ্ভিদের সৃষ্টির উৎস একই, মানে একই সূত্র থেকে সমস্ত কিছু সৃষ্টি হয়েছে। এই একই কথা কিন্তু হিন্দু সনাতন ধর্মেও বলা হয়েছে ধাঁধার মাধ্যমে বহু বছর আগে। আপনারা যদি বিষ্ণুর 10 অবতারের দিকে তাকান তাহলেই জিনিসটা পরিষ্কারভাবে বুঝতে পারবেন। বিষ্ণুর 10 অবতার মানে 10টা অবতারের সৃষ্টি হয়েছে বিষ্ণুর থেকে, একটিই সূত্র। প্রথমেই আসা যাক বিষ্ণুর প্রথম অবতার মৎস্য অবতার, মানে বলে দিয়েছে জলেই সৃষ্টি হয়েছে প্রাণ। এরপর দ্বিতীয় অবতার হলো কূর্ম অবতার বা কচ্ছপ অবতার, মানে জলের সৃষ্টির পর এরপরেই সৃষ্টি হয়েছে উভচর প্রাণী, মানে যে জলেও চলবে ডাঙাতেও চলবে। এরপরে দেখুন বিষ্ণুর তৃতীয় অবতার বরাহ অবতার, মানে শূকর অবতার। তার মানে হলো উভচর প্রাণী সৃষ্টির পরে এমন একটি প্রাণী সৃষ্টি হয়েছে যে পুরোপুরি মাটিতেও চলানি কোনো সমস্যা নেই এবং কর্দমাক্ত ভূমিতেও, মানে কাদাওয়ালা মাটিতেও কোনো সমস্যা নেই, যে কাদা মাটি থেকে খাবার খুঁজে খেতে পারবে। আবার দেখবেন সেই বরাহ অবতারের নাকের উপরে পৃথিবীকে দেওয়া আছে গোল করে, মানে আমরা বহু আগে থেকেই জানি পৃথিবীটা গোল। এরপরে দেখুন নরসিংহ অবতার। নরসিংহ মানে অর্ধেক মানুষ অর্ধেক পশু। তখন কিন্তু মানুষ স্বাভাবিক এখনকার যে জীবন আছে সেই জীবনে আসতে পারেনি, তখন কাঁচা মাংস খেত, মানে অর্ধেক মানুষ অর্ধেক পশু। এরপরে এলেন বামন অবতার, মানে বেটে মানুষ, পূর্ণ মানুষ নয়। এরপরে বিষ্ণুর 10 অবতারের মধ্যে দেখিয়েছে পূর্ণ মানুষ এসছে। কি অবতার রূপে? না, পরশুরাম। কিন্তু পরশুরাম কিন্তু স্থির চিত্ত মানুষ নয়, অস্থির চিত্ত মানুষ, যিনি তার নিজের মায়ের গলা কেটে দিয়েছিলেন। তারপরে এলেন রাম, স্থির চিত্ত মানুষ। এরপরে এলেন কৃষ্ণ, প্রেমপূর্ণ মানুষ। তারপর এলেন বুদ্ধ, ধ্যানপূর্ণ মানুষ। এবারে শেষে কলিযুগে আসবে কল্কি অবতার, আনন্দপূর্ণ মানুষ। দেখুন এখন আমরা কলিযুগে আনন্দ উপভোগ করা নিয়ে বেশি কিন্তু মাতামাতি করছি। এটা কিন্তু বহু আগে বিষ্ণুর 10 অবতারে বলে দিয়ে গেছে। মানে ডারউইনের বিবর্তনবাদ বিষ্ণুর 10 অবতারের মধ্যে আমাদের শিখিয়ে দেওয়া হয়েছে সেই বহু কাল আগে, এবং এখানেই বলে দেওয়া হয়েছে পৃথিবীটা গোল সেই বহু কাল আগে। আর আমরা এখন শিখছি, আমাদেরকে পৃথিবী গোল কে শিখিয়েছে? গ্যালিলিও কোপারনিকাস, এই যে 300-400 বছর আগে যারা শিখেছে পৃথিবীটা গোল। তো আজকে এ পর্যন্তই। আমার কথার মধ্যে যদি কোনো ভুল মনে হয়ে থাকে তলায় লিখে কমেন্টে জানাবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।